ভাঙর সন্দেশখালীর মতো দফায় দফায় উত্তপ্ত বরানগর। বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, মেরে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। আলমবাজারে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। বিজেপির পার্টি অফিস ভাঙচুর, লুট হবে, বুথ দখল হবে, তাহলে আর কেন্দ্রীয় বাহিনীর কি প্রয়োজন রয়েছে? সকাল থেকেই বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। সকাল থেকেই বরানগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ, বিজেপি নেতা কৌস্তব বাগচি। সন্তুষ্ট নয়, আমি ভীষণভাবে সকাল থেকে বুথ ট্রেনিং চলছে, 100 নম্বর করে লিড করছে, 63-64 अभी तो लूटने का टाइम है ना, लूटने नहीं देंगे, कुछ भी हो जाएगा, लूटने नहीं देंगे। বরানগরের 14 নম্বর ওয়ার্ডে বিকেসি কলেজের কাছে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকেও। এর আগে সকালে বিজেপি প্রার্থী সজল ঘোষ আলমবাজারে ভুয়ো ভোটারকে ধরে পুলিশের হাতে তুলেও দিয়েছেন। এখানে যা করে গেছে এক কথায় ভ্যান্ডালিজম। সায়ন্তিকা দেবী যেখানে বসছেন কার্যালয়, দেখুন ওখানে পুলিশের প্রহারা। এখানে ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল, ভারতবর্ষের শাসক দল, তাদের সাথে এই আচরণ দেখুন কি করেছে। দেখুন এখানে কোনো পুলিশের এখানে ব্যবস্থা নেই।